ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদুল ফিতরের প্রথম জামাতের কার্যক্রম। এতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লিদের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলিমরা ঈদের নামাজ আদায় করতে দল বেঁধে মসজিদে আসছে। সরেজমিনে দেখা যায় সোমবার সকাল 6টার পর থেকে এখানে মুসল্লিরা আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের মূল প্রাঙ্গণ বারান্দা কানায় পূর্ণ হয়ে যায়। ইমামের নামাজ পূর্ব আলোচনার জন্য অপেক্ষমান উপস্থিত মুসল্লিদের অনেকেই নফল নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন এবং তাসবিহ পাঠ করতে দেখা যায়। এছাড়াও অভিভাবকদের সঙ্গে প্রথম জামাতে ঈদের নামাজ আদায় করতে আসছেন অনেক শিশু কিশোরদের। এছাড়া ঈদ উপলক্ষে মসজিদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মসজিদে প্রবেশ প্রধান ফটকগুলোতে প্রকাশধারী পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন সংস্থা সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের বৃহৎ উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদ উল ফিতর ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন স্থানে উদযাপন হচ্ছে। প্রতি বছরের মতো এবারও রোম সহ আশপাশের এলাকায় ঈদের নামাজের একাধিক জামাত হয়। সকালে বাংলাদেশ অধ্যুষিত এলাকার তর্ক নিরাপত্তার ভাঙা এলাকায় একটি জামাত অনুষ্ঠিত হয় সকাল 7:30টায়। সর্বশেষ জামাত স্থানের সময় সকাল 10টায় শেষ হলে প্রবাসীরা যে যার মতো গন্তব্যে চলে যান। টিএমএস মুসলিম সেন্টার, এমএসসি কমিউনিটি সেন্টার, মসজিদ কুবা, তরপিনাত্তা জামে মসজিদের আয়োজনে পরপর 5টি জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশি সহ অন্যান্য দেশের মুসলিম নাগরিকেরা নামাজ আদায় করেন। এতে এমসি কমিউনিটি সেন্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি ইমামতি করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণকারী শিশু আসিয়ার পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আসিয়ার বাড়িতে গিয়ে এই অর্থ সহায়তা হস্তান্তর করেন ঢাকাস্থ শ্রীপুর উপজেলার জাতীয়তাবাদী ফ্রন্টের সদস্যরা। এ সময় যুবদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান আসিয়ার মায়ের হাতে নগদ 1 লক্ষ টাকা তুলে দেন। ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আলমগীর হাসান সোহান বলেন, আসিয়ার সঙ্গে যে ব্যক্তি নক্কেরজনক ঘটনা ঘটেছে তাকে দ্রুত বিচারের মাধ্যমে আমরা কঠোর শাস্তি চাই।